দর্শক, গুরুত্বপূর্ণ একটা খবর। কুয়েতে কয়েকটি মার্কিন যুদ্ধ বিমান বিধ্বস্ত, প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে। খবরাখবরগুলো কিন্তু পশ্চিমা গণমাধ্যমের নিয়ন্ত্রণে। যতটা খবর দ্রুত পাওয়া যাচ্ছে যে ইরানে হামলার সাথে সাথে পশ্চিমা গণমাধ্যমগুলো যেভাবে প্রচার করছে, মার্কিন পক্ষের যেই ক্ষয়ক্ষতি সেগুলো কিন্তু আমরা একটু কমই পাচ্ছি। এর মধ্যেই কিছু কিছু পাওয়া যাচ্ছে। তাতে গতকালকে দেখলেন যে একটি নৌ জাহাজে আহ, হামলা চালিয়েছে এবং বেশ ক্ষয়ক্ষতি হয়েছে, 4টি ক্ষেপণাস্ত্র পড়েছে, 4জন সৈন্য নিহত হওয়ার ঘটনা অন্যত্র অবশ্য। আজকের সর্বশেষ খবর হলো, কিছুক্ষণ আগে প্রকাশ করে হয়েছে, সেটা হচ্ছে কুয়েতে মার্কিন দূতাবাসের কাছে ইরানের হামলাস্থল থেকে ধোঁয়া উঠছে। কুয়েতে আজ সোমবার সকালে কয়েকটি মার্কিন যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে, তবে এসব যুদ্ধ বিমানের আরোহীরা জীবিত আছেন, কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় তথ্য নিশ্চিত করেছে। উপসাগরীয় অঞ্চলে তৃতীয় দিনের মতো ইরানের হামলা চলার মধ্যে যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটল। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে উদ্ধার অভিযান চলছে, আরোহীদের হাসপাতালে নেওয়া হয়েছে, তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল। এখানে একটা ঘটনা দেখেন যে ইরানকে কি পরিমাণ যুদ্ধ করতে হচ্ছে, যে ইরানকে হামলা চালাচ্ছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে। অন্যদিকে ইরানকে কিন্তু লড়াই করতে হচ্ছে নানা ফ্রন্টে, সৌদি আরব, কুয়েত, কাতার, কতগুলো ফ্রন্টে তাকে একযোগে যুদ্ধ করতে হচ্ছে। ফলে এই যুদ্ধটা ইরানের জন্য অত্যন্ত কঠিন হলেও তারা কিন্তু চালিয়ে যাচ্ছে, তারা কিন্তু এখনো দম ফুরায়নি। ওইদিকে ট্রাম্প ইতিমধ্যে বলেছে এই যুদ্ধ 4 সপ্তাহ স্থায়ী হতে পারে এবং 4 সপ্তাহের মধ্যে তারা ইরানকে বা তেহরানকে অনেকটা গাজায় পরিণত করতে চায় এবং এখানে তারা রেজিম চেঞ্জ করতে চায় এবং তারা ঘোষণা দিয়েছে। ইতিমধ্যে তারা বলেছে যে 3 জনের নামও তারা ঠিক করে রেখেছে, যে বর্তমান শাসকদের পতন হবার পর কাকে নেতৃত্বের দায়িত্ব দেবে। যদিও এগুলি ট্রাম্পের অনেক সময় এগুলি এক ধরনের কৌশল বা মনোবল দুর্বল করার একটা হাতিয়ার। যুদ্ধের সময় আহ, মানসিকভাবে যাকে বিধ্বস্ত করা যাবে তার বিরুদ্ধে জয়টা সহজ হবে। কিন্তু এই যে যুদ্ধটা ছড়িয়ে গেল, অনেকে মনে করছেন যে এই যুদ্ধটা আর সহজে থামবে না। কারণ আহ, ইরানের সাথে সৌদি আরব, ইরানের সাথে সংযুক্ত আরব আমিরাত, অর্থাৎ এই আরব দেশগুলোর যেখানে আমেরিকার প্রভাব আছে, সেই প্রভাবিত দেশগুলোর সাথে কিন্তু এক ধরনের যুদ্ধ শুরু হয়ে গেল। সেই কারণেই অনেকে বলছেন যে এই যুদ্ধটা, যে আমেরিকা যদি প্রত্যাহার করে নেয় অর্থাৎ সরেও যায় যুদ্ধ বিরতি নিয়ে, আরব দেশগুলোর মধ্যে কিন্তু যেই উত্তেজনা, যেই এক ধরনের শত্রুতা, সেটা কিন্তু সহসায় কমবে না। এখন সেটা কি যুদ্ধ আকারে থাকবে নাকি সম্পর্ক বিচ্ছিন্ন হবার মধ্য দিয়ে থাকবে, সেটা এখনো পরিষ্কার বলা যাচ্ছে না দর্শক।